ক্ষুদ্র সঞ্চয়ের নামে প্রতারণা, গায়েব প্রায় 30 কোটি। হাবড়া থেকে পলাতক অভিযুক্ত বাবা ও ছেলে, থানায় অভিযোগ প্রতারিতদের। কেউ চালান ছোট্ট দোকান, কেউ কাজ করেন অন্যের দোকানে, কেউ বা হকারি করেন ট্রেনে। অল্প অল্প করে সঞ্চয় করে সংসারের হাল ফেরাবেন স্বপ্ন ছিল সকলের। সেই মতো এলাকার এক ব্যক্তির কাছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প চালু করেছিলেন তারা। আশা ছিল মেয়াদ পূরণ হলে সুদ সমেত আসল টাকা ফেরত পাবেন। অনেকেরই সেই সময় শেষও হয়ে গিয়েছে, কিন্তু টাকা চাইতে গিয়ে দেখেন প্রকল্প যিনি চালনা করতেন সেই ব্যক্তি ও তার 2 ছেলে বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাদের ফোন সুইচ অফ। বাড়িতে মহিলা সদস্যরা রয়েছেন, কিন্তু তারা কোনো হদিস দিতে পারছেন না। মুহূর্তেই স্বপ্নভঙ্গ হয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের আমানতকারীদের। কি করবেন দিশেহারা হয়ে পড়েন সকলে। জানা গেছে দৈনিক সঞ্চয় প্রকল্পের মাধ্যমে গত প্রায় 7 বছর ধরে উত্তর 24 পরগনার হাবড়া থানার অন্তর্গত এজি কলোনি এলাকার বাসিন্দা গৌতম মণ্ডল ও তার 2 ছেলে গৌরব মণ্ডল ও চন্দন মণ্ডল এই ব্যবসা চালাচ্ছিলেন। অশোকনগর, গুমা, হাবড়া প্রভৃতি এলাকায় দৈনিক টাকা সংগ্রহ করতেন তারা। যার যা সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী খাতায় কেউ 50 টাকা, আবার কেউ 2000 টাকা পর্যন্ত দৈনিক জমা করেছেন। নির্দিষ্ট সময়ের পর সুদ সহ একটি বড় অংশের টাকা ফেরত পাবেন বলে। কেউ টাকা জমিয়েছিলেন মেয়ের বিয়ে দেবেন বলে, কেউ আবার টাকা জমিয়েছিলেন পাকা ঘর করবেন বলে। হঠাৎ করে এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন মানুষগুলি। আমার নিজস্ব হোটেল আছে, খাবার দোকান, পুরো টাকাটাই আমি রাখতাম ওখানে, টাকাটাই রাখতাম। তা এখন আমাদের ব্যাংকে টুকটাক করে রাখতাম ঠিকই, কিন্তু খরচ হতো, যেটা 1 ক্লিন পেলে টাকাটা আমার কাজে লাগতো। সেই সব করে টাকাটা আমার রাখা হয়েছিল, ভেবে কিছু করব। এই সামনে ম্যাচুরিটি ডেট চলে এসেছে, আর কদিন বাকি। হ্যাঁ, পালিয়েছে, 3 দিনই পালিয়েছে, কাউকেই পাচ্ছে না। আগে শুনলাম বড় ছেলে, হ্যাঁ বাবা 2 ছেলে, বড় ছেলে কদিন আগে পালিয়েছে। আবার 2-1 দিন আমি জিজ্ঞাসা করছিলাম আমরা, তা বলেছে আমাদেরকে না কোনো অসুবিধা নেই, আমি তো আলাদা ব্যবসা করি, ঠিক আছে। ছোটো ছেলে বললো। এবার আজ সকালবেলা শুনছি আমি বাবা ছেলে সবাই পালিয়েছে একসাথে। ডেলি বইয়ের বিজনেস করতেন, সেই ডেলি বই ফান্ডের টাকা আজকে অনেকে ম্যাচুরিটি দেওয়ার কথা ছিল। যারা ম্যাচুরিটি আনতে গিয়েছিল দেখছে যে তারা কেউ বাড়িতে নেই, তারা 3 ছেলে পালিয়ে গেছেন। কোটি কোটি টাকা, কারো 5 লাখ, কারো 7 লাখ, কারো 1 লাখ, কারো 2 লাখ, কারো 50,000, কারো 20,000। আমাকে গত দিন দেওয়ার কথা ছিল, মানে আগামী দিন দেওয়ার কথা রয়েছে। আজকে আমিও সবার কাছে জেনে গিয়ে দেখি তারা কেউ বাড়িতে নেই। এদিন ওই এলাকায় গৌতম মণ্ডলের বাড়ির সামনে গিয়ে ভিড় করেন প্রতারিতরা। কিছু মানুষ ছুটে আসেন হাবড়া থানাতে। জানা গেছে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত গৌতম মণ্ডলের বাড়িতে থাকা সদস্যদের ব্লক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। প্রতারিতরা চাইছেন তারা যাতে টাকা ফেরত পেতে পারেন সেই ব্যবস্থাই করুক প্রশাসন। আমি একটু হকারি করি অশোকনগর প্ল্যাটফর্মে, ওখানে বসে বসে আমি টাকা জমাই। রোজ ডেলি স্কিমে একটা বই করা আছে, সেই টাকা জমাই আমি। তো এইভাবে কালেকশনে রোজ যেত, তাই বাবার সেইভাবে আস্তে আস্তে করে একটু পয়সা জমাতাম ওখানে। রোজ আমার 300 টাকার বই ছিল। 300 টাকার বইতে তো আমার ওখানে জমবে তোমার 1,20,000 টাকার মতো জমবে বছরে। বই প্রায় ম্যাচুরিটির কাছে। দুশ্চিন্তা মানে আমি এখন চোখের ভাষাত কিছু বলতে পারবো না যে কী দুশ্চিন্তা আমি আছি। আমার মতন একটা মেয়ে ছেলে মানুষ ওইভাবে টাকা জমিয়ে সেই টাকা যদি এভাবে না পাই, তাহলে আমি কী করবো? আমার শেয়ানা মেয়ে ঘরে, আমি জানি এই টাকাটা জমিয়ে আমি মেয়ের বিয়ে দিতে পারবো, 2টো জিনিস করতে পারবো, সেই আশাতে তার কাছে আমি টাকা জমিয়েছি। এখন আমি সেই চিন্তা, আমার তো ঘুম নষ্ট হয়ে গেছে। 1 সপ্তাহ আগে সোমবার দিন ওনার বাড়িতে গেলাম রাত্রি 10:30 বাজে। তখন গৌতমদা বললেন, ভাই আমার বড় ছেলের ব্যবসা আলাদা, বড় ছেলে চলে গেছে, তাতে অসুবিধা নেই, আমি তোমাদের পাড়ায় তোমার দোকানে কালেকশানে যাব। কারণ দাদা আপনি এইভাবে বাড়িতে থাকা মানে তো আরও লোক আরও বাজে জিনিস মন্তব্য নেবে যে আপনি যাচ্ছেন না কেন। তো বলে আমি কালকের থেকে যাব। তো উনি কালকে মঙ্গলবার ছিল, সেদিন আর আসেনি। আমার সাথে গতকালকে অবধি লাস্ট কথা হলো, যে বললো ভাই আমাকে একটা দিন সময় দাও, আগামীকাল থেকে আমি তোমার কালেকশানে যাব। তারপরে আশাবাদ, আমি ভাত খেয়ে ওঠার পরে আশাবাদ দিয়ে আমার একটা ভাই, সে দেখি ফোন করে বলছে, কদা এরকম গৌতমদা ছোটো ছেলে বাড়ির থেকে পালিয়েছে, যেন টাকাটা সবাই আমরা টাকাটা যেন ফিরে পাই, এটা সবাই কষ্ট করে রেখেছে একটা আশায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি,
মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।